শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প। আমি লিটারেলি জাস্ট বরফের মাঝখানে আটকা পড়ে গেছি, চারিদিকে বরফ। দূরত্ব এভারেস্টের বিশাল বিশাল পর্বতীন দেখি বহুত অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ এটা সত্য যায়। তবে এইসব জায়গা যেটা এনেই উড়ন বহুত কষ্টের ব্যাপার, সে জায়গা তারা সিটাঙ্গে ফোয়া সাইক্লিস্ট তাম্মাদ বিন খায়ের সাইকেল ফোয়ারে লইয়ে সেই পর্বতগিন জয় করছি। আর রিসেন্টলি আমি সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প সহ 3টা পাস এবং 4টা পর্বত সামিট করেছি এবং এটা একটা বিশ্ব রেকর্ড। 30 দিনে এত কম সময়ে এই 8টা অর্জন। এখানে দিনের বেলা এই অবস্থা, তো বুঝতে পারতেছেন রাতে টেম্পারেচার কি অবস্থা হয়। যেভাবে হোক পার হয়ে যেতে হবে। মাত্র 30 দিনে এভারেস্ট বেস ক্যাম্প সহ সার্গো পর্বত ও 3 পাস একই সফরত সাইকেল ফোয়ারে লই পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গুজি তিনি। এর আগে সাইকেল লই এহাম হনিকাই নগরে, ফলে ঐতিহাসিক এই রেকর্ডগো মূলত তৈরি হয়ে তাম্মাতর হাত ধরেই। আমার খুবই ভালো লাগতেছে যে আমি এই বিশ্ব রেকর্ডটা করতে পারছি। প্রায় 30টা দিনের অকাল পরিশ্রম, অ্যান্ড পিকে পিক সামিট করা, চুখুংরি পিক সামিট করা, দেন কংমালা পাস, দেন এভারেস্ট বেস ক্যাম্প, দেন কালাপাত্থার, দেন চোলা পাস, অ্যান্ড গোকিয়রি পর্বত, অ্যান্ড সর্বশেষ রেঞ্জোলা পাস 5,500 মিটার অলমোস্ট। আমি এখন এখানে বসে আছি। গত বুধবার নভেম্বর 27 তারিখ তাম্মাদ বিন খায়েরের ফেসবুক পেজত এই তথ্য জানাবের ফরতুনেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমত ইয়ে লই হইচই ফুরি যায়। বর্তমানে নেপালত থাকা তাম্মাতর ফরে যোগাযোগ করে আনা জানতে চাইলাম তার অনুভূতির হতা। অনুভূতির কথা আর কি কইম, আসলে একটা অন্যরকম আনন্দ কাজ করছে যখন আমি বিশ্ব রেকর্ড করেছিলাম। সো রেঞ্জোলা পাসের টপে যখন আমি আমার 30তম দিনে আমি আমার শেষ অর্জনে পৌঁছে যাই, তখন আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে যে একটা বিশ্ব রেকর্ড উপহার দিতে পারছি। তো এটা আসলে একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল আমার দেশের জন্য এবং আমার জন্য। একটা সময় মনে হচ্ছিল সাইকেলটা হাত থেকে ছেড়ে দিই, আর নিতে পারতেছিলাম না, এতই ওজন। এটাই সাধারণ মানুষ এনেই উঠতে ভয় পাই। এই জায়গা তাম্মাদ সাইকেল লই জীবনের ঝুঁকি লই কিল লই টেন যাইতে চাইলে তিনি হয়। নিঃসন্দেহে এভারেস্ট বেস ক্যাম্প সাইক্লিং এক্সপিডিশন একটা খুবই কঠিন চ্যালেঞ্জ এবং এখানে জীবনের অনেক ঝুঁকি থাকে। বাট আমি আসলে ছোটোবেলা থেকে স্পোর্টস অ্যাডভেঞ্চারের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করতেছে এবং 2016 সাল থেকে আমি স্পোর্টস অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করতেছি। বিভিন্ন অভিযানে আমি গিয়েছি। সো এটা আসলে আমার জন্য নতুন ছিল না। সো কিছুটা আর কি বলবো, নিজের আনন্দ প্যাশন থাকার কারণে জীবনের ঝুঁকি বিষয়টা নিয়ে আসলে আমি খুব একটা চিন্তা করি না এই পুরো অভিযানে। I just did it. খংমালা পাস as a first বাংলাদেশি সাইক্লিস্ট। কিভাবে নামবো জানি না, বাট উঠে গেছি, সামিট করছি এত কষ্ট করে। তবে এটাই শেষ নয়, আরো নতুন নতুন বিশ্ব রেকর্ড দেশবাসীর উপহার দিত স্যার সাইক্লিস্ট তাম্মাদ বিন খায়ের। ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলি, আমি সামনে আরও বড় বড় অভিযানে যাওয়ার চিন্তাভাবনা আছে এবং নতুন প্রজন্মকে কিভাবে স্পোর্টস অ্যাডভেঞ্চারের সাথে যুক্ত করা যায় সেই নিয়েও আমার পরিকল্পনা আছে। সো হয়তোবা এমন আরও বিশ্ব রেকর্ড বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারবো আশা করতেছি ইনশাল্লাহ। চট্টগ্রামবাসী আরে 2016 সালোত্তন ভালোবাসে। আমি আশা করব যে চট্টগ্রামের মানুষ আমাকে সামনেও একইভাবে ভালোবাসবে। এই চট্টগ্রামে আমার জন্ম, আমার শৈশব, আমার বেড়ে ওঠা। সো আমার স্বভাব চরিত্র, আমার কি বলবো সাহসিকতা, সব কিছুতে আসলে চট্টগ্রামের হাওয়া বাতাসের একটা বিশাল ভূমিকা আছে। তো চট্টগ্রাম সবসময় আমার আবেগের জায়গা। অ্যান্ড আমি মাঝখানে 2 বছর ঢাকায় ছিলাম, কিন্তু তারপরও আমি আবার ঢাকা ছেড়ে আমার নিজের শহর চট্টগ্রামে ফিরে গেছি। তো আসলে চট্টগ্রামের হাওয়ায় বড় হয়েছি। চট্টগ্রাম মানুষ অনেক ভালোবাসা দিছে, অ্যান্ড পুরো দেশের মানুষও প্রচুর ভালোবাসা দিছে এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে আমার সব ধরনের স্পোর্টস অ্যাডভেঞ্চার এবং আমার সব অর্জনে আমার দেশের মানুষ, আমার চট্টগ্রামবাসী আমাকে একইভাবে সহযোগিতা করবে, সাপোর্ট করবে এবং ভালোবাসবে। C+ TV চট্টগ্রাম।